হবে লোকটা গরিব ঘড়িটা গরিব হয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? এই পাড়ার কোনো ছেলে, গরিবের ছেলে, সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে 5 জন বসে থাকলে কি বলবে জানেন? ও পয়সা নেই, গরিবের ছেলে। ওই প্যান্টটাই তারপরের দিন ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইনের, কোন মার্কেটে পাওয়া যাবে বলতো? লোকটা পাল্টি গেল, মালটা দামি হয়ে গেল। কথা বুঝতে পারেননি? এটাও শেষ কথা নয়, এরপরে চলুন। আমাদের সমাজের লোক ঠিক সেম এই কেস দাঁড়িয়েছে। একটা ইমানদার লোক, একটা মুমিন লোক সবজি ব্যবসা করুক, সেই লোকটা যে ব্যবসাই করুক হালাল পথে চলে, হালাল কামাই করে। লোকটা গরিব, বেশি বড় লোক নয়, সামান্য ব্যবসা করে, কিন্তু লোকটা ইমানদার, লোকটা হক পথে চলে, লোকটা নামাজি, লোকটা পরেজগার। সেই লোকটা যদি 500 টাকা মসজিদে দান করে তার কোনো মূল্য থাকে না। একটা সুদখোর লোকের মেরে নিয়ে পয়সা করেছে, সে 1 লাখ টাকা দিলে আমরা তার সম্মান করি। আপনি ব্র্যান্ড চিনতে পারেন নাই, আপনি ব্র্যান্ড চিনেছেন ওই টাকাওয়ালাটাকে, কিন্তু টাকাওয়ালাটা ব্র্যান্ড নয়। যে লোকটা হালাল 500 টাকা নয় 5 টাকা দান করেছে হালাল পয়সা, এই লোকটাই ব্র্যান্ড। এটাই ইসলাম। ইসলামে ব্র্যান্ড সে লয়। শুনেলেন? যারা কলার উঁচু করে চলেন, যারা পয়সার দাপট দেখান, তাদের সব কিছু কোথায় শেষ হয় জানেন? কোথায়? কথা বলেন না? কোথায় জানেন? আপনি বলবেন মৃত্যুর কাছে। ওটা তো আলাদা জিনিস, দুনিয়াটাই শেষ, তার মৃত্যুটা কি? দুনিয়া শেষ, চলে গেল মৃত্যুর যুগে, কবরের যুগে চলে গেল। দুনিয়াতে কোন জায়গায় কলার উঁচুটা, কলারটা নেমে যায়, অহংকারটা শেষ হয়, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদে আপনাদের এখানে শান্তিপুরে নিয়ম আছে তো, যে প্রথমেই হাজি সাহেবরা দাঁড়াবি, তারপরে বড় লোকরা, তারপরে মাস্টাররা, তারপরে ডাক্তাররা, ভিখারিরা একদম শেষ কাতারে, এরকম নিয়ম আছে কোনো মসজিদে? নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক সে যদি উজু করে ফার্স্ট কাতারে দাঁড়ায়, তার পাশে যদি মেচাদার সব থেকে কোটিপতি গিয়ে উজু করে দাঁড়ায়, তার বলার ক্ষমতা নাই তুই পেছনের কাতারে যা, তুই গরিব মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে নেমো খারাপ মসজিদকে দেখেছেন, আল্লাহর ঘরে যেমন কারুর কোনো মূল্য নাই, সবাই আল্লাহর কাছে সমান, ওই রকম আল্লাহর কাছে ব্র্যান্ডটার দাম বেশি। আর ব্র্যান্ড হচ্ছে সে যে সৎ পথে চলবে, হালাল খাবার খাবে, ইমানদারির সঙ্গে চলবে। ব্র্যান্ড চিনতে পারলেন? চিনতে পারালাম? আমি পারলাম চিনাতে, সবাই চিনবেন। জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশে তো যা হোক করে বড় লোক হলি বলে কোনো অসুবিধা নাই, ওষুধ খেয়ে বড় লোক হলি বা তোকে মসজিদের সেক্রেটারি করে দে, টাকা আছে। আমি বললি খারাপ মৌলবি, কালকে সকালে গাল দিবে আমাকে। তুই গাল দিলে আমার যাই কি আছে? এমনি তো আমি গাল খাওয়া মৌলবি, সবাই গাল দিচ্ছে, তো আমার গাল খাওয়া রোগ হয়ে গেছে। আমাকে যত গাল দিবি দে, যারা গাল দেয় তারা আমাকে দোয়া দিচ্ছে। আমার বাপের কবার জানাজা হয়েছে আপনাদের জানা আছে? 7 থেকে 8 বার। মুর্শিদাবাদ থেকে 1 বাস লোক চলে এসেছিল একবার, আমি তখন ছোট। কি ব্যাপার বললে, গুটকা করার জিলাপি হুজুররা এলান করে দিয়েছে, শওকত মরে গেছে। কি বুঝলেন? কাল কি ঘটনা শোনাচ্ছিলেন, আমার পরে মনে হয় বাকি বিল্লা ভাই আসবেন, তাই না? আমার পরে উনার আব্বাজি আর আমার আব্বাজি, মোল্লা শওকত আলী সাহেব, মোল্লা আজিজুল হক কাশ্মীর সাহেব, বাবাজি গোলাম আহমদ, মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব, বলে আমরা 3 জন কেশপুরে একটা গ্রামের নাম করেছেন, সেখানে জলসা করতে গেছি। শিকল তুলে রেখে দিয়েছে, বেরুতে দেবো না মাল কটাকে। আব্বাজান বললে, তখন আমার গায়ে শক্তি ছিল, আমি বললাম আজিজুল হক সাহেবকে জাইলাটা ভেঙে দিই, তার গুড়ালে যা হবে হবে। তো আজিজুল হক সাহেব বললে, না না জাইলা ভাঙতে হবে না, ঠিক আল্লাহ উদ্ধার করবে। তারপরে আমাদিকে কয়েকজন ব্যক্তি বার করে মাঠে মাঠে নিয়ে গিয়ে কেশপুরে বাসে চাপিয়েছে। সেই শওকত সাহেব, তার বেটা আমি। এরা মনে করছে একে গাল দিয়ে, একে এর কার্টুন তৈরি করে একে মাথা নত করে দেবো। শুনে রেখে দাও, গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে বলে যাচ্ছি, আমি শওকতের বেটা। আমি ময়দানে যখন নেমেছি তোমাদের গোষ্ঠী সুষ্টি পুজো করে ছাড়বো আমি। তোমরা চিন্তা করো না, আমাকে যত গাল দিবে দাও, আমি ফোন তুলি, মাথায় রাখবেন সবাই।
আমার ফোন নম্বর ইউটিউবে ফেসবুকে আছে, যারা গাল দিতে যান তারও ফোন তুলি, যারা দোয়া দেয় তারও ফোন তুলি। আমি ফোন সুইচ করনেওয়ালা বান্দা নয়। এই কামরায় ছিলাম, 24 পরগনাতে একজন ফোন করে তর্ক করছিল, রায়গঞ্জ থেকে একজন ফোন করে বলছে উত্তর দিনাজপুর যে বাহাস করব, মুনাজারা করব। আমরা তোর বাপকে আর জিলাপি হুজুরকে জিজ্ঞেস কর আরবিতে মুনাজারা বানানটা বলতে পারবে নাকি। আর আমার মাদ্রাসায় দেশি মুরগি বেঁধে রেখে দিয়েছি, আয় খালি মুনাজারা করতে। তোদের কি অবস্থা করি দেখ। শুনেলেন আমার মুসলমান ভাই, সবাই বলুন আমরা 70 পথ ধরবো, জোরে বলুন ইনশাআল্লাহ। না হক মিটে যাবে, হকের জিত হবে, এটা একদম 100 to 100%। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা মেহনত শুরু করেছিলেন মক্কার বুকে। কজন? একা। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা নবীজিকে পাগল বলেছে, বেঈমান কাফেররা নবীজিকে পাথর মেরেছে, বেঈমান কাফেররা সাহাবীদের উপর অত্যাচার করেছে। আল্লাহর কসম ইসলাম রুখতে পারেনি। আমার নবী বিশ্ব নবী কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম তারপরেও ইসলামকে রুখতে পারেনি, পৃথিবীতে ছড়িয়ে গেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবীর কার হিম্মত ইসলামকে মিটিয়ে দেবে, হককে মিটিয়ে দেবে? কখনো মিটাবার ক্ষমতা নাই। হক কখনো মিটবে না, না হক একদিন মিটে যাবে। ওই জন্যে ভয়ের কোনো কারণ নেই। আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, নিয়ত করলেন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার বাচ্চা সকলকে দিনী শিক্ষা দেন। এ তো মেচাদা শান্তিপুরের মানুষের জন্যে আল্লাহর রহমত যে এখানে একটা মাদ্রাসা আছে। আপনাদের বাচ্চাদের জন্য সুযোগ, আপনার ছেলে যদি সকালে স্কুল থাকে তাকে বিকেলে মাদ্রাসায় পাঠান। আপনার ছেলের যদি 10টার পরে স্কুল থাকে ফজরের পরে উঠিয়ে দেন, নামাজ পড়ো মসজিদে গিয়ে, আর মাদ্রাসায় বসে কোরআনের তালিমটা হাসিল করো। শুনে রেখে দেন, আজকে দ্বীনি তালিম না থাকার কারণে আজকে কষ্ট লাগে। আসাদ নূর বলে যে ছেলেটা বাংলাদেশের নবীর দুশ্মন তৈরি হয়েছে, এটা কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তার মা বাপের পারওয়ারিশ তাকে বেঈমান কাফের তৈরি করেছে, তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। শুনেলেন তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। নবীর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন কি করে হলো? একটাই কারণে, তার মা বাবা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি, কোরআন হাদিসের শিক্ষা দেয়নি। যদি বলেন কোথায় ইলম হাসিল করব, কোথায় করবেন? শুনেলেন, হয় কোনো আলেমের পাশে উঠা বসা করে হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পছন্দ মতো আলেমের কাছে উঠা বসা করে হোক, দ্বীনি ইলম হাসিল করুন। কতটা? অতটা। আমি যেগুলো বললাম, হারাম হালাল থেকে বাঁচা, শিরক বিদআত থেকে বাঁচা, দিন বদ্দিন থেকে বাঁচা এবং ইসলামটা বুঝা। শুনেলেন, যদি সেটাও না হয়, কোনো মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করেও অতটা ইলম হাসিল করতে হবে আপনাকে। মওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, বলুন আমিন। তিনি হিন্দুস্তানের নয়, এশিয়া মহাদেশের সব থেকে বড় সুন্নতের পাবন্দ ছিলেন। আমি তিনার খিদমত করেছি, আমার সুযোগ হয়েছে তিনার খিদমত করার। তিনাকে খানা খাইয়েছি, ফল কেটে হাতে করে খাইয়েছি মুম্বাইয়ে, এটা আমার সুযোগ হয়েছিল তিনার খিদমত